প্রতি বছর বাজেটের সময় আসলে সবাই হিসাব কষে কোন কোন পণ্যের দাম বাড়ছে আর কোন কোন পণ্যের দাম কমছে। তবে দাম কমার চেয়ে দাম বাড়ার পণ্যের সংখ্যাই বেশি। আসন্ন ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে স্থানীয় পর্যায়ে ভ্যাট ও আমদানি পর্যায়ে বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। আমদানি পর্যায়ে মিথ্যা ঘোষণা নিয়ে আসা পণ্য চালানের জরিমানা বিধান অর্ধেক করে কাস্টমস আইনের নতুন সংশোধনী আনা হচ্ছে। ভ্যাটের ক্ষেত্রে প্লাস্টিক পণ্য থেকে শুরু করে বেশ কিছু খাতে ভ্যাটের স্ট্যান্ডার্ড হার করার চিন্তাভাবনা করছে সরকার। এছাড়া যেসব খাতে দীর্ঘদিন ধরে চলা ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হয়েছে সেক্ষেত্রে নতুন ভ্যাট হার যুক্ত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। আলী ইব্রাহিমের রিপোর্ট, জানাচ্ছেন সুরজ আহমেদ। আগামী অর্থ বছরের ব্যবসা বাণিজ্য সহজ করার নামে আমদানি পর্যায়ে মিথ্যা ঘোষণার পণ্য চালানের জরিমানা 400% থেকে কমিয়ে 200% করা হচ্ছে। এতে মিথ্যা ঘোষণায় আনা পণ্য চালানের জরিমানায় আনা হচ্ছে শিথিলতা। এক্ষেত্রে অসাধু আমদানিকারকরা সুযোগ নিতে পারেন বলেও মনে করেন সংশ্লিষ্টরা। চলতি অর্থ বছরের মাঝামাঝিতে এসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত পূরণ করতে প্রায় অর্ধশতাধিক পণ্যে ভ্যাট আরোপ করে সরকার। তবে আন্দোলনের মুখে কিছু কিছু ক্ষেত্রে ভ্যাটের নতুন হার থেকে সরে আসে তারা। আগামী ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে তুলা আমদানির রেট কিছুটা বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। এছাড়া রডের ক্ষেত্রেও ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে। তাছাড়া দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা নির্মাণ সংস্থার ভ্যাট হার বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। এতে আগামী বাজেটে নির্মাণ খাতের উৎসে কর 10% করা হতে পারে। এছাড়া আগামী অর্থ বছরের বাজেটে প্লাস্টিকের তৈরি আসবাবপত্র, তৈজসপত্র সহ সব ধরনের পণ্যেও ভ্যাটের হার বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে। এদিকে দেশীয় শিল্প বিকাশে দেয়া ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হয়েছে। এমন খাতে ভ্যাটের হার বাড়তে পারে। বর্তমানে এসি ফ্রিজের ভ্যাটের হার 7.5%। এই হার দ্বিগুণ করার সিদ্ধান্ত আসতে পারে আগামী বাজেটে। তবে হাতে তৈরি আসবাবপত্র থেকে ভ্যাট অব্যাহতি দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। এক্ষেত্রে মাটির তৈরি জিনিসপত্রে ভ্যাট থাকবে না। সুরজ আহমেদ, কালবেলা।